একদম নতুন স্বাদের নোটে শাক আর মসুর ডাল দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাবো। নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। তার জন্য এখানে দেখুন এক আঁটি নোটে শাক নিয়েছি। এটা ভালো করে বেছে নেওয়ার পর কেটে ধুয়ে নেব। এই পর্যায়ে দেখুন নোটে শাক ভালো করে কেটে নেওয়ার পর ধুয়ে নিয়েছি, এটাকে সাইডে রেখে দেব। আর অপর দিকে এক বাটি মসুর ডাল ভালো করে ধুয়ে নেওয়ার পর পরিষ্কার করে নিয়েছি, দিয়ে এটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে দেখুন মসুর ডাল সেদ্ধ হয়ে গিয়েছে, এটা এবার নামিয়ে সাইডে রেখে দেব। আজকের এই নতুন স্বাদের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। রেসিপিটি বানানোর জন্য কড়াই গরম করে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরা, আর তার সাথে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা আর রসুন বাটা। দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত আদা আর রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। বেশ কিছুটা সময় নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেব। 1 চা চামচ করে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়ে দেওয়ার পর অল্প জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুটা সময় নিয়ে মশলা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা নোটে শাক দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নোটে শাকের রেসিপি তো আপনারা অনেকে অনেক রকমভাবে খেয়েছেন। একবার আমার মতো করে এই রেসিপিটি বানিয়ে দেখবেন। গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না, এটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য, মিডিয়াম টু লো ফ্লেমে। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে দিচ্ছি। সরিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এই পর্যায়ে শাক খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা মসুর ডাল। দিয়ে দেওয়ার পর শাকের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অল্প জল দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে উষ্ণ গরম জলটাই দিতে হবে, এতে করে এই রেসিপির স্বাদ বজায় থাকবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর 3 থেকে 4 মিনিটের জন্য ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় আর ঢাকা দিচ্ছি না, কারণ এগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দেব। নোটের শাক দিয়ে মসুর ডালের রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি। গরম ভাতের সাথে পরিবেশন করুন, অসাধারণ লাগবে। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।